আজকের এই রেসিপিটা বাড়িতে অনেকেই খেয়েছো, তবে আমি আজকে বানালাম কিভাবে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের এই রেসিপিটার নাম দিয়েছি তেল রুই। মাছটার রান্না করতে আজকে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে লালচে করে ভেজে তুলব। মাছগুলো দেখবে যাতে এপিঠ ওপিঠ দুটোই খুব ভালোভাবে ভাজা হয়। এখানে চাইলে তোমরা কমও ভেজে নিতে পারো, তবে তেল রুইয়ের জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলেই বেশি ভালো লাগবে। খুব সুন্দর করে ভেজে নিলাম। এবারে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। রুই মাছ অনেকেই খেতে ভালোবাসে, আবার অনেকেরই ভালো লাগে না। তবে যারা ভালো লাগে না তাদেরকে বলছি একবার এই তেল রুইটা বাড়িতে বানিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। মাছগুলোকে তুলে রেখে কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলাটা আমি বানিয়েছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট। এই তেল রুইয়ে কিন্তু টমেটো মাস্ট, টমেটো না দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আসবেই না। টমেটো কুচিও দিতে হবে, আবার টমেটোর গ্রেভিও দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। চাইলে ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারো, ঢাকা দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি সুন্দরভাবে কষানো হবে। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা তেল রুই, এর ঝোলের পরিমাণ একদমই অল্প থাকবে, মানে গ্রেভিটা থাকবে অতি সামান্য, তেলটাই একটু বেশি দেখা যাবে। সেই জন্য কিন্তু জলটা পরিমাণ মতো বুঝে দিও। জল দিয়ে ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে এবার একে একে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এবার মাছগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, যাতে ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা এর মধ্যে ঢুকে যেতে পারে। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর দেখবে ঝোলটা একদম হয়েই এসেছে। ঝোল শুকিয়ে একদম মাখো মাখো একটা ব্যাপার আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবে কসুরি মেথি। মাঝখানে আমি নুনটা টেস্ট করে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু মশলা কষানোর সময় অতি সামান্য নুন দিয়েছিলাম, তাই একটু নুন লেগেছে, নুনটা দিয়ে দিয়েছি। তোমরাও একটু ঝোলটা টেস্ট করে নেবে। তারপর কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপর এটা কিন্তু নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। দেখো মাছটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাছের তেলটাও কিন্তু অতি সুন্দর লাগছে দেখতে। দেখে বোঝাই যাচ্ছে যে আজকের রেসিপিটা একটু তেল দিয়ে বেশি। আমি এটা বলবো না খুব হেলদি, তবে মাঝে মধ্যে এই রকম খাবার খাওয়া যেতেই পারে। রোজ একদম সাদামাটা খাবার খেতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে এইরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।